শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। হাউস ওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো তোমরা সবাই দেখতে থাকো আর আমার পাশে থেকো। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কিন্তু সেরে নিয়েছি। তো সেরে নিয়ে তারপরে দেখো চা বানিয়ে একটু খেয়েও নিয়েছি। তো মামাম তো বাড়িতে নেই, আমি আর মামামের বাবাই খেয়েছি। আর রবিবার আজকে ছুটি, মামামের বাবার আজকে ডিউটি নেই, মানে কাজ নেই, তো বাড়িতেই আছে। তো তাই আগে একটু চাটা খেয়ে তারপরে আমি এই সব কাজ বাজে আর কি লাগলাম। তো একটু লেটেই ঘুম থেকে উঠেছি, কাজ মানে নেই বলে সকালে অত তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠিনি। উঠে শুধু বাইরের বাসি কাজগুলো সেরে চা খেয়ে তারপরে এই যে দেখো এখন ঘরের কাজে লেগে পড়লাম। তো প্রথমে দেখো বিছানাটা তুলে নিলাম আর কি। বিছানাটা তুলে তারপরে দেখো খাটটা একটু মুছলাম আর কি, মুছে নিলাম। বিছানাটা তুলে খাটটা একটু মুছে নিলাম, একটু ধুলো ধুলো পড়েছে। আর একটু ধুলো পড়লেই মুছে নিলেই আমার মনে হয় ভালো হয়, কারণ বেশি নোংরা জমে গেলে দেখতেও খারাপ লাগে, আর হচ্ছে জিনিসটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাড়াতাড়ি। তো অল্পতেই যদি ঝাড়া মোছা করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যায় তাহলে আমাদের জিনিসগুলোও মানে টেকসই হয় বেশি দিন। কিন্তু আর এই জন্য আমি কী করি, অল্পতেই ঝাড়া মোছাটা পরিষ্কারটা করি। দেখতেই পারো আমি মাঝে মাঝেই করি, কারণ কি কিছু 2-1 দিন বাদে বাদেই ঝাড়া মোছাটা করি। তো এইভাবেই রাখি। যেহেতু আমার অল্প মানে জিনিস, বেশি তো ঘরের কোনো জিনিস নেই, যেটুকু আছে ওটুকুই আমি একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর কি। তো দেখো তারপরে দেখো খাটটা ভালো করে মুছে তারপরে মানে মানে আলমারিটাও একটু পরিষ্কার করে নিলাম। আলমারিটা পরিষ্কার করে তারপরে ওয়ার্ডরোবটা পরিষ্কার করে নিলাম। নিয়ে এখন সমস্ত কিছু ঝাড়া মোছা করে এদিকে হচ্ছে ড্রেসিং টেবিলটাও একটু মুছে নিলাম সাথে। তারপরে মুছে তাই যেগুলো ছিল হচ্ছে কালকে বিকেলে কেচেছিলাম আর কি, তো শুকায়নি। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই না মেলে দিয়েছিলাম রোদ্রু দেখে, তো দেখি শুকিয়ে গেছে। তো এই যে তুলে এনে, অল্প ভেজা ভেজা ছিল বেশি না, তো ওই যে শুকিয়ে গেছে পুরোটাই। তো তুলে এনে এই যে এখনই গুছিয়ে নিচ্ছি, কারণ রেখে দিলাম না, রেখে দিলে না জমা হয়ে থাকবে। আর বেশি যেহেতু না, 2-1টা জামা কাপড়ই, তাই রাখলাম না, একবারে গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে জায়গা মতো ঠিকঠাক করে রেখে দেবো। রেখে দিয়ে তারপরে ঘর টরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু এইভাবেই ঘরের কাজগুলো এইভাবেই করে থাকি। তো তোমরা দেখতেই পারো যেভাবে আমি আর কি যেভাবে কাজ করি তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর আমি তো সেভাবে গুছিয়ে হয়তো কাজ করতে পারি না, তো যেতটুকু গুছিয়ে করার চেষ্টা করি আর কি, এভাবেই করি। আর তারপরে দেখো এদিকে ঘরটা ভালো করে বড় রুম, মানে বড় ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে যে এখানে চলে আসলাম, যে রান্না করি যে রুমটাতে আমি, এঘরেও একটা খাট আছে আমার। তো এটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এটাতে সেলাই টেলাই করি বসে, তো সমস্ত কাপড় চোপড় রাখি, সেলাইয়ের জিনিসপত্র, তো তাই এটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে তো নেই সেলাই, তাই জিনিসগুলো মানে সব নামিয়ে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি ঝেড়ে টেরে। তো ঝেড়ে নিয়ে এই ঘরটাও একটু ঝাড়ু দিয়ে নেবো ভালো করে। তারপরে হচ্ছে রান্না বান্না করবো, তো রান্নার জোগাড়টা করে নেবো। আর হচ্ছে কী রান্না করবো, আজকে হচ্ছে রান্না করবো ডিমের তরকারি। মামাম যেহেতু নেই, আর মাংস আমি খেতে অতটা পছন্দ করি না, তোমাদেরকে বলেইছিলাম, তো সেজন্য মাছ মাংস কিছুই আনা হয়নি। আজকে রান্না করব ডিম। তো দেখো ওই ডিম রান্না করবো, বেশি সময় তো লাগবে না, তাই যে ঘরটরগুলো আগে মুছে নেব, নিয়ে তারপরে রান্নাটা সেরে স্নান সেরে নেব। আর কাঁচা ধোয়া তো অল্প ছিল, করে নিয়েছি, সেগুলো আর আজকে শেয়ার করিনি। দেখো এদিকে কিন্তু আমি রান্নাটাও সেরে নিয়েছি। বললামই তো ডিমের ঝোল রান্না করব, তো ওই যে ডিমের ঝোল রান্না করেছি, আর করেছি ধনেপাতার চাটনি, আর একটু আগের দিনের তরকারি ছিল ওটা ঝাল করে নিয়েছি আমার জন্য, ওটা তো আর মামামের বাবা খাবে না। তারপরে দেখো গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে ঘটটরগুলো না, আগে তো বড় রুমটা আর বারান্দাটা মুছে নিয়েছিলাম, তো রান্নার পরে রান্নাঘরটা ভালো করে মুছে নিলাম আর কি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, শুধু একটু দেখিয়ে দিলাম আর কি করেছি। তো তারপরে হচ্ছে বাসন নিয়ে চলে আসলাম এখন কলপাড়ে। তো বাসনগুলো এখন ধুয়ে নেব, তারপরে স্নানটা সেরে নেব, তাহলেই হচ্ছে এখনকার মতন আমার কাজ কমপ্লিট। তারপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া, এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, স্নান টান সেরে দুজনে মিলে খেয়ে নেবো আর কি। তো দেখো এখন হচ্ছে বাসনগুলো আমি মেজে নিলাম, আর এখন ধুয়ে নিচ্ছি জল দিয়ে ভালো করে। ধুয়ে নিয়ে তারপরে নিয়ে রেখে দেবো, হচ্ছে শুকাতে দিব। তো দেখো এই যে বাসনগুলো ধুয়ে টুয়ে আমি চলে আসলাম, আর এখন শুকোতে দিচ্ছি।
তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। সবাইকে টাটা।